সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আরেকটা লং ভিডিও নিয়ে আসলাম। তো আসলে ভিডিও অনুযায়ী আজকে কথা বলবো না। আজকে আসলে ভিডিও রিলেটেড কথা বলবো না, ফেসবুক বিষয়ে কথা বলবো। কারণ এটা চিড়িয়াখানা, সেটা সবাই দেখতে পাচ্ছেন। ফ্যামিলি নিয়ে ঘুরতে গেছিলাম। তো সারাদিন ঘুরলাম, সেই ভিডিওটা করছি। তো ফেসবুক সম্পর্কে যেটা বলতে চাচ্ছি, আসলে পেজের অবস্থা যা চলতেছে, মানে ইদানিং ভিউজ খুবই কম আসতেছে। অনেকে বলতেছেন যে এটা আপডেটের কারণে। তো আমি একটা জিনিস আসলে বুঝতেছি না যে আপডেট শুধু কি আমাদের মতো প্রান্তিক পর্যায়ে যারা আছে, আমরা যারা সেট আপ পাই নাই, শুধু কি আমাদের জন্যই? আসলে এটা বিষয় না ভাই। আপডেট আপডেট ফেসবুক নিবে, কারণ এটা এটা একটা বিগেস্ট প্ল্যাটফর্ম। তো তারা তাদের আপডেটের কাজ চলমান সব সময় রাখবে। ভিউজ আসতেছে না, আমি যেটা মনে করি যে এটা আসলে আমাদের সমস্যা। আমরা কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে একটা ছবি পোস্ট করলে সেখানে অনেক ভিউজ আসে, অনেক লাইক কমেন্ট আসে, কিন্তু হয়তো বা একটা ভিডিও পোস্ট করলে অনেক লাইক হয়, কমেন্ট হয়, বাট সেই অনুযায়ী কিন্তু হয় না, আপনার ভিউজ হয় না। মানে একটা কেউ হয় কি, না দেখেই কমেন্ট করে চলে যাচ্ছে, কমেন্ট করতেছে, কিন্তু সে ভিডিওটা দেখে না। তো এর কারণে তো সমস্যায় পড়তেছি আমরাই, ঠিক না? আমরাই তো সমস্যায় পড়তেছি। আপনি যদি আমার ভিডিও না দেখেন, আমি যদি আপনার ভিডিও না দেখি, তাহলে ভিউজটা আসবে কোথা থেকে? দেখেন, আমরা তো সেলিব্রিটি না, ঠিক না? সবারই তো এক অবস্থা। তো এটা যদি আমরা না বুঝি, তাহলে আসলে আমাদেরই লস। তো এই জন্য আমি বলবো যে সবাই সবার ভিডিওগুলো দেখেন, ভিডিওগুলো দেখে ভিডিও রিলেটেড কমেন্ট করেন। তাহলে দেখবেন আপনাদের পেজটাও গ্রো করবে, আর আপনি যার পোস্টে বা যার ভিডিওতে কমেন্ট করছেন, তারও ভালো হবে। তো এটা কিন্তু আমরা করতেছি না। তো এটা কোনো কথা না, আপডেটের জন্য আমাদের সমস্যা হচ্ছে, ভিউজ হচ্ছে না, এটা কোনো বিষয় না। এটা এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত। জানি না কেউ একমত হবে কি না। তবে আমি দেখতেছি যে অনেকেই কমেন্ট করে যাচ্ছেন, কিন্তু ভিডিও রিলেটেড কমেন্টই করতেছে না। আমি একটা কথা বলি, আপনারা অনেকেই ভিডিও বানাচ্ছেন, দেখেন ভিডিওর এমনভাবে একটা ভিডিও বানান যে ভিডিওগুলা, সে লাস্টে একটা কথা বলবেন, সেই কথা অনুযায়ী কেউ কমেন্ট করে কিনা। তাহলেই দেখবেন আপনার দেখা, যদি আপনার 100টা কমেন্ট হয়, সেখানে দেখবেন 5 থেকে 10টা কমেন্ট হয়তো বা ভিডিও দেখে কমেন্ট করা, বাকি কমেন্টগুলা ভিডিও না দেখে কমেন্ট করা। তো মূলত এই কারণে সমস্যা হচ্ছে। তো আপনারা ভিডিওগুলো দেখবেন ভাই বোন, সবাইকে বলতেছি প্লিজ ভিডিওগুলো দেখে কমেন্ট করেন। আর সবাই সবাইকে সাপোর্ট করেন, কারণ এখানে তো আসলে কারো ব্যক্তিগত জিনিস না। যে আপনি সাপোর্ট করলে কেউ আগায় যাবে, আর আপনি সাপোর্ট না করলে শুধু আপনি আগাবেন, এমনটা না। আপনি সবাইকে ভালোবাসা দিলে, সবাইকে সাপোর্ট করলে আপনিও আগাবেন, সাথে যাকে সাপোর্ট করতেছেন সেও আগাবে। তো ফেসবুক কিন্তু এটাই বলছে, কিন্তু আমরা এটা মানতেছি না। তো যাক, আমার কথাগুলো আমি ভুল বললাম কিনা জানি না, এটা আমার ব্যক্তিগত মতামত। আর যেটা হচ্ছে যে আমি চিড়িয়াখানায় গেছিলাম, এই যে বাচ্চাদেরকে নিয়ে, বাচ্চা ফ্যামিলিকে নিয়ে ঘুরতে গেছিলাম। তো গাধাকে বিস্কিট খাওয়ালাম। তো চিড়িয়াখানাটা আসলে অনেক সুন্দর, সেটা সবাই জানে, নতুন করে বলার কিছু নাই। বিশেষ করে ছোট বাচ্চাদের জন্য খুবই আনন্দের একটা জায়গা। আমার ছেলে তো অনেক খুশি, কারণ সে তার লাইফে ফার্স্ট চিড়িয়াখানায় গেছে এবার। 5 বছর বয়স, কখনো যায় না এর আগে। তো তার জন্য মূলত যাওয়া। অনেক পশু প্রাণী দেখলো। তো আসলে নিয়ে যাবেন, বাচ্চাদের নিয়ে যাবেন, এরকম খোলামেলা পরিবেশে নিয়ে যাবেন। এই যে পশু পাখি প্রাণীগুলো তারা লাইভ দেখতেছে, অরিজিনালভাবে দেখতেছে, এটা কিন্তু তাদের একটা বড় একটা লার্ন শিক্ষা। তাই আমি বলবো যে নিয়ে যাবেন। তা আমি গেছিলাম, খুব ভালো লাগলো, সারাদিন ঘোরাঘুরি করলাম। তো এই ভিডিওটার মাধ্যমে ভাবছিলাম যে আসলে ফেসবুকের কিছু কথা বলবো। আমার ইদানিং ভিউজ খুবই কম আসতেছে। হ্যাঁ, ছবি পোস্ট করলে ভালো কমেন্ট হচ্ছে, ভালো ভিউজ হচ্ছে। একটা ছবিতে ভিউজ আসতেছে, ছবিতে এমনিতে ভিউজ বেশি আসে, সেটা সবাই জানেন। কিন্তু ভিডিও পোস্ট করলে আপনার ভিউজ হয় না। এর কারণ একটাই, ভিডিও না দেখেই মানুষরা কমেন্ট করে চলে যাচ্ছে, লাইক দিয়ে চলে যাচ্ছে। এটা করে কেন জানেন? মনে করেন আপনি আমাকে ভালোবাসেন, আপনি আমার সব পোস্টে সাপোর্ট করেন। আর আমি আমি কি করলাম যে ওই অমুক ভাই বা অমুক আপু তো আমাকে অনেক সাপোর্ট করে, তাকে অন্তত আমি একটা ভালোবাসা ভালোবাসা দিয়ে যাই। এই জন্য আমরা কি করি, তাকে একটা লাইক বা একটা কমেন্ট করে চলে আসি। হয়তো আমরা এটা মনে করি যে যার পোস্টার লাইক কমেন্ট করলাম, সে জেনে গেল আমি তাকে অনেক সাপোর্ট করলাম বা অনেক ভালোবাসা দিলাম, এরকম মনে করে। তো এটা ভাই আসলে যাকে আপনি ধোকা দিচ্ছেন, তাকে তো দিচ্ছেনই। আপনি কি ফেসবুককে ধোকা দিতে পারবেন? আপনি না দেখে যে একটা কমেন্ট করে গেলেন, উদ্ভট একটা কমেন্ট, যেটা ভিডিওর সঙ্গে কোনো সংযুক্তি নাই। এটা কি ঠিক? এটা তো ঠিক না। আপনি নিজেরও ক্ষতি করতেছেন, এবং যার পোস্টে কমেন্ট করতেছেন তারও কোনো উপকার করলেন না। তো এই কথাগুলো অনেক পুরাতন, অনেক পুরাতন, কিন্তু মানুষ সবাই জানে, সবাই বোঝে, তারপরে এই কাজগুলো করে না।
তো আমি বলবো ভাই, আমার পোস্টে আমার সঙ্গে যারা সংযুক্ত আছেন, আমি চেষ্টা করি সবার ভিডিওটা দেখা। যদি আপনি আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমি যদি লং ভিডিও হয় সেটাও মিনিমাম যদি 5 মিনিট 6 মিনিটের লং ভিডিও হয়, মিনিমাম অর্ধেক পর্যন্ত ভিডিওটা আমি দেখি। যেটা দেখা ঠিক নয়, ফুল ভিডিওই দেখা ঠিক। আমার যদি সময় স্বল্পতাও থাকে তাহলে মিনিমাম আমি অর্ধেক পর্যন্ত দেখি, কারণ না দেখে আমি কখনো কমেন্ট করি না। প্রয়োজনে আমি কমেন্ট করি না। হ্যাঁ, আপনি আমাকে ভালোবাসা দিচ্ছেন, প্রয়োজনে আমি দিব না। আপনার যদি ভালো লাগে, আমি সময় বের করে পরে আপনার প্রোফাইলে গিয়ে বা আপনার পেজে গিয়ে আপনার ভিডিওটা দেখে তারপরে কমেন্ট করব। কিন্তু ইনস্ট্যান্ট এখনই করতে হবে আপনাকে ভালোবাসা দেখানোর জন্য। দেখে না না বুঝে না শুনে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ বলে চলে গেলাম। তাহলে তো ভাই হলো না। তো সবাই এই জিনিসগুলো মেনে চলবেন। তাহলে দেখবেন আপনার ভালো হবে। যার জন্য কাজ করছেন তারও ভালো হবে। আর সামনে ইনশাল্লাহ যতদূর শুনতেছি যে ডিসেম্বর, জানুয়ারি মাসে ইনশাল্লাহ ভালো কিছু দেওয়ার সম্ভাবনা আছে। এটা আসলে লোকমুখে শোনা। এটা আমি যেটা জানি সেটাই বলব। অনেকে বলাবলি করতেছে যে এখন থেকে নাকি ভালো করে কাজ করলে ইনশাল্লাহ জানুয়ারির মধ্যে অনেকের সেটআপ পাওয়ার সম্ভাবনা আছে। তো আমি ওটা বলব না। এখন সেটা পাবো কিনা বা পাবো না সেটা আমি বলতে পারবো না। তবে আমি চাই যে আপনারা অরিজিনালভাবে কাজ করেন। মিউজিক ব্যবহার কইরেন না। কারো কোনো কিছু কপি ব্যবহার কইরেন না। অরিজিনালভাবে কাজ করতে থাকেন। জানুয়ারিতে না হোক, ফেব্রুয়ারিতে না হোক, মার্চে না হোক, জুন, জুলাই হলেও আপনি সেটআপটা পাবেন ইনশাআল্লাহ। কারণ অনেকেই পাচ্ছে। আর যারা পাচ্ছে তাদের প্রোফাইলটা ঘাঁটলে এটাই পাওয়া যাচ্ছে যে তারা অরিজিনালভাবে কাজ করছে। তারা ওই যে আপনার ডুয়েট ভিডিও করে নাই, কারো কপি ক্লিপও করে নাই, কোনো মিউজিকও ব্যবহার করে নাই। অনেকে আবার দেখতেছি যে ওই যে স্লো মিউজিকগুলো ব্যবহার করতেছে। হ্যাঁ, ইউটিউব থেকে বিভিন্ন জায়গা থেকে ডাউনলোড করে। দরকার কি? আপনার সেটআপ পাওয়ার পর যেখানে ফেসবুক নিজস্ব মিউজিকগুলা ব্যবহারের জন্যই লাইসেন্স দিতেছে। তাদের অডিও লাইব্রেরি থেকে নিলেও তার লাইসেন্স কিগুলো ব্যবহার করতে হবে এটা বলতেছে। সেখানে আপনি ইউটিউব নির্ভর বা বিভিন্ন পেজ নির্ভর করে আপনি মিউজিক নিতেছেন। হ্যাঁ, হয়তো আপনাকে কপিরাইট দিচ্ছে না, সমস্যা করতেছে না। কিন্তু হয়তোবা আপনার সেটআপ পাইতে হয়তো এইজন্য সময় লাগতে পারে। তো আমার অনেক ভিডিও ছিল এরকম, আমি সবগুলো রিমুভ করে দিছি। এখন দিনে যদি ২টা ৩টাও রিল ছাড়ি তো চেষ্টা করি নিজের ভয়েস দেওয়ার। তো যাক, অনেক কথা বললাম। ভিডিওটা অনেক লম্বা। ভিডিও রিলেটেড কোনো কথা বলতে পারলাম না। তো সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চিড়িয়াখানায় গিয়েছিলাম, ঘুরলাম, অনেক পশু পাখি দেখলাম। ছেলে এবং পরিবারকে নিয়ে গেছিলাম, অনেক আনন্দ করলাম। তো ভিডিও রিলেটেড কিছুই বলতে পারলাম না, কারণ সবাই জানেন চিড়িয়াখানা, নতুন করে কিছু বলার নেই। সবাইকে ধন্যবাদ।